Welcome to the class, my dear student. How are you all? Hope you are fine today. I will discuss English for today, Unit 4, Lesson 1, and question is write some advantages and disadvantages of using a ferry boat. Ferry boat, have you ever known the joy of ferry riding? If you want to travel in comfort or joy, this is one kind of transportation which you must try out. And of course you need to access a ferry boat to enjoy such a ride. যে ফেরি বোটে যদি তোমরা রাইডিং না করে থাকো, যদি না চড়ে থাকো, তাহলে তোমরা জানো যে এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে কমফর্ট এবং আরামদায়ক এবং জয় আনন্দদায়ক একটি পরিবহন যেখানে তোমরা রাইড করতে পারো। The word ferry can also mean to take someone and something by ferry, এবং আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করি যে someone অথবা someone বা কেউ কেউ অথবা সামথিং কোনো কিছুকে ফেরি করার জন্য। ফেরি ইজ এ বোট অর শিপ, এটা এক ধরনের হচ্ছে বোট অথবা শিপ দ্যাট ইজ ইউজ টু টেক পিপল, ভেহিকলস, গুডস। এখানে কিন্তু গুডস বলতে বোঝানো হয়েছে যে মালামাল বলি আমরা, সেটা অ্যাক্রস লার্জ বডিজ অফ ওয়াটার সাচ অ্যাজ সিজ, লেকস অ্যান্ড রিভার্স। আমরা রিভার অথবা লেক এবং অথবা সিজ পারাপার হওয়ার জন্য আমরা এই ট্রান্সপোর্টটাকে আমরা ব্যবহার করে থাকি। Ferries were especially important in the days before engineer learned, এবং এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে যখন ইঞ্জিনিয়াররা শিখেছিল টু কনস্ট্রাক্ট তৈরি করা পার্মানেন্ট ব্রিজ অ্যান্ড টানেলস অ্যাক্রস দ্য বডিজ অফ ওয়াটার, যে পানির উপরে তারা যে পার্মানেন্টভাবে ব্রিজ এবং টানেলস তৈরি করেছিল, সেই টানেলস তৈরি করা শেখার আগে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। In many places around the world, ferries are very important for public transport, and some of these places can only be reached by ferry because they have no roads, railway with bridge or tunnels and that join them to nearby places, nor do they have any locations at which to land airplanes. Whether it is an airport or only an airfield. তো এখানে হচ্ছে যে এই যে জায়গায় প্লেনও যেতে পারে না, সেখানে আমরা ফেরির মাধ্যমে বা ফেরি বোটের মাধ্যমে আমরা যেতে পারি। There are several places across the globe, বিশ্বে অনেক অনেক জায়গা আছে whether passengers ferries are quite common, এবং সেখানে কিন্তু খুবই কমন একটা ব্যাপার হচ্ছে যে আমরা লোকজন ফেরিতে যাচ্ছে। Like Venice, Norway, Italy, etc., they are quite commonly found in the waterside cities and countries as they present as a cheaper mode of transport as compared to the bridge and or tunnels. তোমরা জানো যে ফেরি খুবই কম রেটে যাওয়া যায় ফেরিতে, কিন্তু যেখানে ব্রিজ এবং টানেল তৈরি করতে অনেক অনেক হাজার হাজার কোটি টাকাও সেখানে লাগে। Besides carrying passengers, they sometimes carry cargoes or vehicles as well, and all are referred to as a ferry boats. There are also available in the form of ships and merchant vessels. এবং এই ফেরিতে কিন্তু ships এবং merchant vessel আমরা পেয়ে থাকি। The advantage of using the ferry boat: ferrying passengers. Traveling on ferries make the travels feel relaxed even if it is for a brief period of time. যদি এটা খুব কম সময়ের জন্য যদি তুমি ফেরিতে ওঠো, তুমি দেখবে যে ট্রাভেলার্স যারা ঘুরে তাদের কাছে খুবই রিল্যাক্সড লাগে, খুবই ভালো লাগে। Sometimes the trip in a ferry is a free and sometimes it must be paid. কখনো কখনো কিন্তু ফেরি কিন্তু ফ্রিতে কেউ যায়, আর কখনো সেই জন্য তোমাকে পেইড করতে হবে। Many ferries also carry cars on board, এবং তার অনেক ফেরিতে কিন্তু বোর্ড যায়। It is fun to ride the ferries, এবং এখানে খুব ফান হয়, মজা হয়। And devoid of traffic and cramped seats, security lines, they offer you a scope of enjoying the salty wind of the seas or its way. এবং দেখা যায় যে তোমরা যখন উঠবে, ট্রাফিক জ্যাম থাকে, সিটে ঘাঘিসাঘিসি করে থাকা, সিকিউরিটি লাইন্স সেগুলো থাকা সত্ত্বেও এখানে কি আমরা ফিল করি এনজয়িং দ্য সল্টি উইন্ড অথবা উইন্ড অ্যান্ড ওয়াটার্স অফ দ্য সিস, রিভার্স অ্যান্ড ইটস ওয়ে আমরা এটা এনজয় করি। There are some people who would take
ferries to work on a regular basis এবং অনেকে এখানে কি করে যে ওয়ার্ক কাজ করে রেগুলার বেসিসে and it saves the trouble of facing the traffic hassles at peak office hour অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশে যেসব দেশে পানির বা নদী তারা কিন্তু ফেরিটা ইউজ করে যে হ্যাসেল হওয়ার জন্য যে ট্রাফিক হ্যাসেলের জন্য on the other hand there are the tourists যারা হচ্ছে ভ্রমণ পিপাসী in cities like Venice, Italy or Norway and you will tourist enjoying the ferry rides অবশ্যই ferry ride খুব এনজয় করবে in fact fast ferry for sale in Norway is easily available to keep with the marine route demands besides the demands for ferry service are quite notable across the various countries including Europe, Australia, New Zealand, Asia, North America and Africa and the design and look of these boats differ from place to place আচ্ছা দেখো তোমরা একটু খেয়াল করে দেখো যে ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং এশিয়া নর্থ আমেরিকা এবং আফ্রিকার মতো জায়গায় কিন্তু ফেরি খুব ডিমান্ডেবল এবং ওইসব দেশে কিন্তু ডিজাইন এবং লুক যেটা ডিজাইন এবং দেখতে সেগুলো কি এক একটা এক এক রকমের হয়ে থাকে Ferries can take you to places even planes cannot. That is true, all the planes can reach their destinations quite fast, but there are several baggage attached to it and queues, scans, hiding chairs. যে যদি প্লেনে তুমি যাও সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখা যায় যে ব্যাগেজ থাকে অ্যাটাচ করতে হয় এবং সেখানে স্ক্যান থাকে স্ক্যান করে হাইডেন চার্জ থাকে কিছু কিছু চার্জ থাকে যা তুমি বুঝতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকতে হবে On the contrary, ferries make you feel more comfortable than the airports. এয়ারপোর্টের থেকে তুমি খুব কমফোর্টেবল থাকবে যেমন তুমি ঢাকা থেকে তুমি বরিশাল যেতে চাচ্ছ ঠিক আছে সো সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন এয়ারপোর্টে গেলে যে ঝামেলাগুলো হবে কিন্তু তুমি যদি ফেরিতে যাও ট্রান্সপোর্টে যাও এইসব ট্রান্সপোর্টে যাও এবং ফেরি বোট কিন্তু বলা হয়েছে আমরা কিন্তু একটা নাম হচ্ছে লঞ্চ বলি না কিন্তু ফেরি বোট এটা বড় একটা ফেরি বোট লঞ্চগুলো কিন্তু একটা ফেরি বোট okay so এখানে কিন্তু খুব you feel more comfortable the float on the seas with awesome views to witness and a slightly tangier to breathe এবং খুব ভালো নিঃশ্বাস নিতে পারবে in addition the water beneath always gives you a holiday feel and ferries can take you to place where the secret of the seas are hidden and you get to unravel the most beautiful place on water এবং তুমি পানির উপরে যে ঢেউ থাকে যে সুন্দরভাবে সেটাও তুমি দেখতে পারবে ট্রাভেলিং ইন লার্জ ওয়াটার বডিজ এবং যে পানির যে বড় যে একটা পরিসরের যে আমাদের ঘুরতে হয় Traveling in large water bodies, this is a commercial advantage for the ferries. And have you ever thought of owning a ferry and put it up for carrying passengers to and fro? And you can easily find high-speed ferries for sale in Norway. এবং তুমি যে অনেকে মনে করে না ফেরি খুব আস্তে চলে কিন্তু আসলে না এবং হাই স্পিড ফেরিও আছে One of the biggest USP of the ferries is that it can cross large water bodies and it is often compared to bridge, but the latter cover a limited area. The ferry boats have the capability to travel across further distance এবং ফেরির যে ক্যাপাসিটি থাকে যে শুধু ডিস্টেন্স অনেক দূর পর্যন্ত মাইলের পর মাইল তোমাকে নিয়ে যেতে পারে Reaching to various destinations বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে these vessels can travel to several destinations. As a result, the passengers can board and exit at several locations without much problems এবং অনেক প্রবলেম ছাড়াই কিন্তু যারা প্যাসেঞ্জার্স তারা যেতে পারে This is the reason why these are also effective options for holidays as well as they can explore a number of islands and on a single trip. So on single trips অনেকে দ্বীপে যায় না বিভিন্ন দ্বীপে যায় আমরা যেরকম সেন্ট মার্টিনে যেতাম ইস্ট থেকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাই তখন কিন্তু আমরা এই ধরনের একটা ফেরি বোট ইউজ করেছি এবং খুবই ভালো লাগছে আমার Mitigates pollution যে দূষণ কমানোর জন্য This is a major advantage from the environment point of view. Environment point of view থেকে আমি বলবো এটা একটা major advantage খুবই বড় সুবিধা Ferries help in reducing pollution.
পলিউশন থেকে ফেরিস কি করে আমাদেরকে সাহায্য করে, রিডিউসিং কমায় পলিউশন দূষণ। দে কাট ডাউন দ্য এক্সিউম ফিউমস significantly that are normally emitted by the cars এবং কার থেকে যে ধোঁয়া বের হয় সেগুলোকে কমিয়ে ফেলে। instead of thousands of car polluting the air, যে এয়ারগুলোকে দূষিত করে যে অনেক গাড়ি, there is a single ferry on the waters, on the waters একদম সিঙ্গেল একটা ফেরি থাকে, সেখানে প্রায় মনে করো 100-200 কার থাকে, বন্ধ থাকে, তাই না? তো একটা সিঙ্গেল ফেরি কি করে, মিটিগেটস পলিউশন কমিয়ে দেয়। দ্য রেশিও অফ পলিউশন ইজ কনসিডারেবলি কোয়াইট লেস, এবং খুবই কম পলিউশন হয়। দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং দেম, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ইউজ করলে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে। দ্য শিপ ক্যান বি স্যাঙ্ক উইথ দ্য রং টার্ন অর দ্য কলিশন উইথ এনিথিং। Sometimes the bouncy level of the water can cause the hole in it, যে অনেক সময় ঢেউ হয় না, বড় ঢেউ হয় বা ঝড় বৃষ্টি হলে, তখন এটাকে একটা বাউন্স, একটা ঢেউতেই কিন্তু এটা ডুবে যেতে পারে। and it can sink. It can cause a lot of damage to the ship and to the people in it, এবং যারা এখানে থাকে, যে অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি ধাক্কা লাগে বা কোনো সবচেয়ে বেশি ক্ষতি হয়, একসাথে তলিয়ে যেতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে। It can take lives and make them suffer, এবং এটা অনেক সময় মানুষ মারাও যায়, আবার অনেক সময় সারা জীবন বেঁচে থাকলেও হয়তো কষ্ট পায়। For that, the ones who are traveling in it should take precautions, এবং অনেকে যারা এখানে ভ্রমণ করবে তারা অবশ্যই সচেতন থাকবে। Hope you enjoy this class, and thank you and goodbye. If you enjoyed this video, then like, comment and share and subscribe now.